কারখানা। কে বলছেন? হ্যালো মাখন বাবু, আরে আপনি লটারিতে টাকা জিতেছেন তো? কি বলছেন? সত্যি? আরে তা না হলে কি সাত সকালে মশকরা করার জন্য আপনাকে ফোন করেছি। আচ্ছা, এই কত টাকা জিতেছি লটারি থেকে? ৮০,০০০ টাকা। এতগুলো টাকা? আচ্ছা, আমি একটু পরেই দোকানে যাচ্ছি। ঠিক আছে, এখন রাখি। কি গো, কি হয়েছে? কে ফোন করেছিল এত সাত সকালে? হ্যাঁ গো, শুনছো? এই লটারির দোকান থেকে ফোন করেছিল। আমি নাকি ৮০,০০০ টাকা জিতেছি। বলো কি, সত্যি তুমি এত টাকা জিতেছো? হ্যাঁ গো, সত্যি সত্যি জিতেছি। কি মজা কি মজা! আমি এক্ষুনি নাটকে বলছি। ও বাবা, আমাকে কি কিনে দেবে গো? তুই যা চাস তাই দেবো। আপাতত বাজারটা করে আনি। হ্যালো, এত সকাল সকাল ফোন করলি যে? একটা দারুণ খবর আছে রে। কি কি খবর রে? তোদের বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে নাকি? না, এখনো হয়নি, কিন্তু হতে পারে। কেসটা কি বলতো? বাবা লটারিতে ৮০,০০০ টাকা জিতেছে। তাই নাকি? সত্যি? তাহলে তোর বাড়িতে যাই, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, চলে আয় চলে আয়। কংগ্রাচুলেশন, এই নিন আপনার ৮০,০০০ টাকা। ধন্যবাদ ধন্যবাদ। আরে বাবা, অনেক টাকা জিতেছে তো। কি বলো মিত্তির বৌমা? হ্যাঁ তো, শুনে বেশ খুশি লাগছে। আমি তো খবরটা পেতে ছুটে এলাম। কি ব্যাপার, সবাই এখানে ভিড় করে আছে কেন? কোনো প্রবলেম? না না না, বলছুর বাবা লটারিতে ৮০,০০০ টাকা জিতেছেন, এই নিয়েই তো কথা হচ্ছে। আরে বাস, তাই এই খুশিতে একটা ভালো খাওয়া দাওয়ার আয়োজন করুন। কথাটা আপনি মন্দ বলেননি। এই খুশিতে আমাদের পাড়ার লোকেদের একটু ভালো মন্দ ভুরি ভোজ হয়ে যাক। বেশ বেশ, আপনারা সবাই যখন বলছেন তাই হবে। এখন আমি আসি, কেমন? এই শোনো, তোমরা একটা খুব জরুরি কথা বলার আছে। কি হয়েছে গো? লটারির টাকা তো আমি পেয়েছি, কিন্তু পাড়ার লোকেরা একটা ছোট্ট করে পার্টির আবদার করছেন, আর আমিও হ্যাঁ বলে দিয়েছি। আগে থেকেই বলে দিলে? এই এত লোকের রান্না কে করবে শুনি? তুমিই না তোমার ছেলে? আমি আবার কি করলাম? আমাকে বকছো কেন? আহা, ছেলেটাকে বকবো না, কিন্তু এ তো এক মহা সমস্যায় পড়া গেল। এই কটা ঘন্টার মধ্যে এত আয়োজন কি করে হবে? এখানে আয়োজনের কত ঘন্টা লাগবে তার হিসেব করতে না করতে অতিথিরা ঘন্টা বাজারে চলে এলো। যা তো বলতো, গিয়ে দেখ তো কে এসেছে। এ কি, তোমরা আমাদের বাড়িতে কি চাই? কোনো গন্ডগোল করো না কিন্তু। আমরা এক্ষুনি বড়বাবুকে ফোন করবো। কই রে, কে এলো দেখি? ও বাবা, এই যে মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকা। তা তোমরা এই বাড়িতে চুরি ডাকাতি করার মতলব নাকি? এ কি, এ তো নির্ঘাত লুট করার জন্য এসেছে। আরে না না, আমরা তো খাবারের অর্ডার নিতে এসেছি। তোমরা লুট করতে না এসে খাবারের অর্ডার নিতে এসেছো? সত্যি? আপনি লটারি জিতেছেন বলে পাড়ার সবাই পার্টি চেয়েছে আপনার কাছে। আমি নিজের কানে শুনেছি, আর পার্টি হলে তো খাবার দাবারও লাগবে। কিন্তু তোমরা এই প্রফেশনে কবে থেকে? না না না, আর চুরি ডাকাতি করবো না ঠিক করেছি, তাই নতুন এই খাবার হোম ডেলিভারি করার কাজ নিয়েছি। বেশ, আমার তাহলে আজ রাতের খাবার লাগবে, পাড়ার সকলে আসবে, তাই খাবারের মানটা কিন্তু ভালো হওয়া চাই। খারাপ হলে কিন্তু আমি তোদের নামে বড়বাবুর কাছে নালিশ করব, এই বলে দিলাম। না না, কোনো চিন্তা করবেন না, সব ভালো ভালো খাবার তৈরি করা হবে। আমাদের বস ভালো রান্না করে। বেশ, তাহলে তোদের বলে দিচ্ছি কি কি আইটেম হবে, তোরা নোট ডাউন কর। হ্যাঁ বলুন। বেশ, এখন তোরা যা, আর এই নে ৩,০০০ টাকা অ্যাডভান্স। সময় মতো চলে আসিস। ব্যাপারটা কি ঠিক হলো? কি রে, তোর কি মনে হয়? চাপ নিয়ে লাভ নেই, বুঝলি ওইটু? ওদের মুখ থেকেই বুঝে গেছি ওদের আসল ব্যবসায় মন্দা চলছে। ঠিকই আসবে। হ্যাঁ, তাই যেন হয়। এই আমি এখন বাড়ি যাই, বুঝলি তো? বাড়িতে গিয়ে চান করে একটু অঙ্কটা নিয়ে না বসলে মা খুব রাগ করবে। আজি রে। দেখেছিস বল্টুরা কত বড় লোক হয়ে গেল? হ্যাঁ, এরপর তো আরো আমাদের মাথার উপর নাচবে। অনেক দিন কোনো ভালো প্ল্যান করিনি, এইবার একটা করতে হবে দেখছি। হ্যাঁ ঠিক তাই, নাট আর বল্টু সবসময় সকলের কাছে ভালো হয়ে যায়, আর খারাপ হই আমরা। আরে দাঁড়া দাঁড়া, এখন কিচ্ছু করবো না,
বল্টুর বাড়িতে আজ আমরা অতিথি, আজ কিছু করলে নির্ঘাত কেস খেয়ে যাব। অন্যদিন ওদের ব্যবস্থা নেব। দেখেছিস, এই বাটালি দাদা আজও মনে মনে তোকে আর আমাকে নিয়ে কিছু না কিছু ফন্দি করছে। ও আর নতুন কি? একবার গিয়ে দেখে আসি। কি বাটালিদা বল্টুর বাড়িতে এসে ওর সাথেই কথা বলছে না? কই না, না তো, আমরা তো এমনি কথা বলছিলাম। সত্যি রে? সত্যি কি এমনি নাকি? নাকি নতুন কোনো প্ল্যান বানাচ্ছ আমাদের জব্দ করবে বলে? কি যে বলিস না তোরা, তোদের বাড়িতে এসে আমি এমন কথা ভাববো? ওরে বোকা, তোরা যতটা আমাকে খারাপ ভাবিস আমি অতটা খারাপ নই রে। তোর চেয়েও বেশি খারাপ আমি। কি ভাবছো বাটালিদা? না না না, কই কই কিছু না, এই একটু খিদে পেয়েছে তো, ওটাই ভাবছিলাম। ও এই ব্যাপার, ওই তো পকোড়া আছে, খাও না। হ্যাঁ, খুব ভালো করেছে। হাই, কি হয়েছে কি? আহা, আস্তে আস্তে, অত চিৎকার করলে যা হবে না। কি হবে না? যার জন্য তোমায় এখানে ডেকে নিয়ে এলাম সেই কারণটাই তো জানা হবে না। কি জানতে চাও? টাকাগুলো কোথায় রেখেছো? কেন, ওই আলমারিতে আছে। আর ওই আলমারির চাবি? পাশের টেবিলে ফুলদানি চাপা দেওয়া আছে। কিন্তু তুমি এখন এসব জানতে চাইছো কেন বলো তো? আরে বাড়িতে কাকাতুয়া মুড়িলাল সবাই এদিক ওদিক ঘুরছে, এই তো পারে ভালো ভালো কথা বলে সে চুরি করলো, তাই জানতে চাইলাম। ও এই ব্যাপার, এবার তো জেনে গেলে। এবার চলো। আরে আপনারা কোথায় ছিলেন? আমি তো আপনাদেরই খুঁজছিলাম। ওই ওই একটু খাবার দাবার নিয়ে কথা বলতে গিয়েছিলাম। কেন, কিছু হয়েছে বড়বাবু? বলি, আপনারা কি একেবারে আক্কেল হারিয়েছেন? কেন বড়বাবু? কাকাতুয়াদের খাবারের দায়িত্ব দিয়েছেন, এখন যদি ওরা কারোর ক্ষতি করে তার দায় কিন্তু আপনাদেরই হবে। হ্যাঁ ঠিকই তো, এখন যদি ওরা কারোর ক্ষতি করে গোটা পাড়া তো আপনাদেরই দোষ দেবে। বড়লে দাদু একদম না চিন্তা, ওদের ভাড়ারে টান পড়েছে। আমাদের দারোগাবুর মতো একজন থাকতে ওরা দীর্ঘদিন চুরি ডাকাতি করে খেতে পারেনি, তাই তো ওরা এই ব্যবসা করছে। হ্যাঁ, এই এই নাট কিন্তু একটা ভালো কথা বলেছে। আমি থাকতে ওদের অত সাহস নেই ওরা কোনো অন্যায় করবে, বুঝলি নাট? তোর মতো যদি বাকিরাও ভাবতো আমার প্রমোশনটা এতদিনে হয়ে যেত। আলমারিটা তখন একবার খুলে দেখে নিলেই বরং ভালো হতো। পাড়ার মানুষের কথাগুলো তো একেবারে ফেলে দেওয়ার মতো নয়। কি ভগবান, এ আমার কি সর্বনাশ হলো গো! ওগো বলি, শুনছো? কে কোথায় আছো শিগগির এসো। এই মায়ের গলা পেলাম না। ওই না তো, তুই ভুল শুনেছিস। আরে না না, তুই ভালো করে শোন, তাহলেই বুঝতে পারবি। দেখ, এবার শুনতে পেলি? হ্যাঁ সত্যি তো আন্টির গলা, চল তো গিয়ে দেখি। ওমা, তোর কি হয়েছে? সব টাকা চুরি হয়ে গেছে। এই তো কিছুক্ষণ আগেই নিজে বললে সব ঠিক আছে, এখন চুরি হয়ে গেছে। আচ্ছা, এ কি করে হয়? তুমি আলমারিতেই তো টাকা রেখেছিলে। আমি টাকাটা তো ওখানেই রেখেছিলাম, তখন আলমারির ভেতরটা ভালো করে দেখা হয়নি বলে আমি আরো একবার ঘরে যাই। চাবি দিয়ে আলমারিটা খুলে দেখি একটা টাকাও নেই। আমি তো আগেই বলেছিলাম ওরা চোর, ওরা কখনো ভালো হয় না। তোমাদের ক্ষতি তোমাদের জন্য হয়েছে, আমরা এর বেশি আর কি বা বলবো। এবার কি হবে রে না? সরি রে বল্টু, আমার একটু ভাবা উচিত ছিল। না রে, তোর কোনো দোষ নেই, তুই মন খারাপ করিস না। এবার কি হবে? কি হবে মানে? চোরেদের ধোলাই হবে। কোথায় বেটা মুড়িলাল, কোথায় কাকাতুয়া? আমাদের ডাকছিলেন? এই তো বাছা ধনেরা, নিজেরাই এসেছ দেখছি। তা চুরি কেন করলি বল? কি চুরির কথা বলছেন বড়বাবু? বল্টুর বাবার লটারির টাকা, যেটা এই আলমারিতে ছিল। সত্যি বলছি বড়বাবু, আমরা সত্যি চুরি করিনি। চুপ, একদম চুপ। এই সত্যি করে বল, টাকাগুলো কোথায়? আমরা সত্যি বলছি, টাকা কোথায় কে নিয়েছে আমরা জানি না, শুধু এটাই জানি আমরা নিইনি। মজা হচ্ছে? নিয়েছিস কি নিসনি সে তো থানায় নিয়ে গেলেই আর কয়েক এই লাঠির বাড়ি খেলেই বুঝে যাবি। কিরে, তোরা দুজন কোথায় যাচ্ছিস রে? বল্টুর মন খারাপ,
তাই ওর সাথে একটু বেরিয়েছি। আমি তো জানি তোদের মন খারাপ, আর সেই সুযোগেই তো তোদের জ্বালাতে এসেছি। খুব লটারি নিয়ে খুশিতে নাচছিলি, সব নাচ একেবারে ঘুরছে গেছি। হ্যাঁ, মানে সত্যি কাল যা হয়েছে না, তা একেবারে ঠিক হয়নি বুঝলি। ঠিক আছে তোরা যা, আমি আসি। ইচ্ছে করে জ্বালাতে এসেছিল, এখন বাগে পেয়েছে তাই জ্বালাচ্ছে। দাঁড়াও না, সুযোগ তো আমাদেরও আসবে, আমরা তখন দেখাবো মজা। কি করা যায় রে না, কাকাতুয়াদের থেকে কিভাবে টাকাগুলো ফেরত পাবো ভাবতো। টাকাগুলো মনে হচ্ছে ওরা নেন। কি বলছিস? ওরা ছাড়া এমন কাজ কে করবে? এটা মিত্তি জানটি না, আর ওই লোকটা তো লটারির দোকানদার। ওরা দুজন এখানে এই মাঠের রাস্তায়, ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে না রে? আমার সন্দেহ হচ্ছে, কাল কিছু সময়ের জন্য মিত্তি আন্টিকে দেখতে পাইনি কিন্তু। হ্যাঁ তাই তো, কিন্তু এটা সম্ভব? সব সত্যি জানা যাবে, শুধু ভালো দেখে প্ল্যান করতে হবে। তবে সবার আগে থানায় চলো। ওদের ছেড়ে দিন বড়বাবু, ওরা কিছু করেনি। পল্টুর বাড়িতে কাজ নিয়ে তার সুযোগে অতগুলো টাকা যে চুরি করলো, তারপরেও ওরা নির্দোষ হয় কি করে? দেখুন বড়বাবু, কালকে ওরা আমাদের বাড়িতেই ছিল, চুরি হয়েছে, আর তারপরে আপনি দেখেছেন শুনে ওরা এসেছিল। ওরা সত্যি সত্যি চুরি করলে তো পালিয়ে যেত, তাই না? হ্যাঁ বড়বাবু, তাছাড়া কাল আপনি ওদের ধরে আনার পর কি একটা টাকাও পেয়েছেন? ওরা চুরি করলে টাকাগুলো তো ওদের কাছেই থাকতো। দেখছেন তো স্যার, ওরাও বলছে আমরা সত্যিই টাকাটা নিইনি। তাহলে আসলে টাকা নিল কে? আসলে কে চুরি করেছে? সেই আসল চোর ধরার জন্য আমাদের আপনাদের সকলের সাহায্য লাগবে। নিশ্চয়, আমি হলাম গোপী দারোগা। একসে বাড়কার এক আমার পায় তারা। এই যে এই নতুন দোকান বসাতে কে বলেছে তোমায়? হ্যাঁ, যাও অন্য কোথাও যাও। এই দোকান এখানেই হবে। এই দোকান করার জন্য আইনি অনুমতি নেওয়া আছে, দারোগা বাবুও সাহায্য করেছেন, তাই এই দোকান এখানেই হবে। দেখবো কতদিন এই দোকান চালাতে পারো। কত এলো গেল। কিরে, আঙ্কেলের আসার তো সময় হয়ে এলো, কখন আসবে? দাঁড়া, বাবা ঠিক আসবে, বাকি খেলার হাফটা তো বাবাই খেলবে। ওই তো আঙ্কেল এসে গেছে। এবার খালি দূর থেকে মজাটা দেখে যা। ওই দেখ মিত্তির আন্টি এই দোকানটায় এসেছে। সাব্বাস, এইবারই তো জমবে মজা। চল এবারে দোকানের সামনে যাই। আরে তোমার নাম তো নাট, তাই না? হ্যাঁ কাকু। তোমার বাবা টিকিট কেটে গেছেন, উনি তো বিশাল টাকা জিতেছেন। বাবা সত্যি টাকা জিতেছে? হ্যাঁ তো, অনেক টাকা জিতেছেন। কত টাকা হবে? 1 লাখ টাকা। কি বলছেন? 1 লাখ? আরে না, আঙ্কেল তো আমাদের থেকেও বেশি টাকা পেয়েছে। চল চল, বাড়িতে গিয়ে এক্ষুনি জানাতে হবে। আরে মিতির আন্টি, বাইরে কেন? ভেতরে এসো। আরে দিদি, ভালো আছেন তো? সেদিন তো বলচুর বাড়িতে ঠিক করে কথাই বলার সুযোগ পেলাম না। হ্যাঁ, সেদিন যা ঘটনা ঘটলো, আমি তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। পরে সমস্ত ঘটনা করালি বাবুর কাছ থেকে জানতে পারি। বসুন বসুন। হ্যাঁ, পুরো আর বাটালি আজ বাড়িতে থাকবে, তাই আমি ভাবলাম কিছুক্ষণ আপনাদের বাড়িতে এসে গল্প করে যাই। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, বেশ করেছেন এসেছেন, অনেকদিন তো আমাদের বাড়িতে আসেন না। লটারি বলতে মনে পড়লো, করালি বাবু বলছিলেন আপনারাও নাকি লটারির টিকিট কেটেছেন। হ্যাঁ তো, ওই আজ যে নতুন দোকানটা হয়েছে সেই দোকানেই তো সকালে টিকিট কাটতে গিয়েছিলাম, আর দেখুন দুপুরের দিকে জানতে পারি আমি 1 লাখ জিতেছি। কালকেই টিকিটটা নিয়ে যেতে বলেছে, আমি কাউকে জানাইনি। যেভাবে বল্টুর বাড়িতে চুরি হলো। ভালোই করেছেন, বিষয়টা 5 কান হলে বিপদ বাড়বে বই কমবে না।
এই নাট আমার সঙ্গে একটু রান্নাঘরে চল তো। এই গরমে তুই কি একটা কোল্ড টি বানাস, সেটা আন্টিকে বানিয়ে দিবি। থাক না, এইসব করার কি আছে? ও ছোট মানুষ, ওর বন্ধু রয়েছে, ওর সাথেই না হয় খেলুক। আরে আন্টি বসো তো তুমি, আমি এমন ভালো করে বানিয়ে দেবো না যে সারা জীবনেও ভুলবে না। বেশ, ঠিক আছে, তাহলে বানিয়ে দে, দেখি তুই কেমন কোল্ড টি বানাতে পারিস। তুমি বসো, আমি টুক করে যাবো আর হুশ করে আসবো। সরি আন্টি, আমি না বুঝতে পারিনি। কি বদমাইশ রে বাবা, তোমায় আমি ভূতকে দিয়ে মজা দেখাবো। মিত্তির গিন্নির গায়ে চাপ ফেলার মজা বোঝাবো ভালো করে, আগে নিজের কাজটা হাসিল করে নি। না না না, ঠিক আছে, ছোটদের এরকম একটু আধটু ভুল হয়েই থাকে। উফ, তোকে দিয়ে একটা কাজ হয় না। কি যে করি আমি, যত দিন যাচ্ছে দুষ্টুমি বাড়ছে। আহা, ওকে বকবেন না, ও তো ছোট। এই শাড়িটা পাল্টে নিন। ওরে মা গো, বাবা গো, কোমরে কি লাগলো গো? এ বাবা, আন্টি খুব লেগেছে মনে হচ্ছে। তুমি বরং আজকে রাতটা আমাদের বাড়িতে থেকে যাও, কাল সকালে ব্যথা কমলে বাড়ি যেও। কিন্তু এত সহজে রাজি হওয়া যাবে না। না, আমি ঠিকই যেতে পারবো, আপনারা ব্যস্ত হবেন না। হ্যাঁ আন্টি, থেকে যাও না আন্টি। হ্যাঁ আন্টি, আজ থেকে যাও। আজ মা খাসির মাংস রান্না করেছে, আজ বল্টুও থাকবে, তুমিও থেকে যাও। বেশ, তোরা যখন এত করে বলছিস, আমি আজকে থেকে যাব। চলুন আপনাকে আপনার ঘর দেখিয়ে দিই। এবার কি করবি? মিত্তির আন্টি তো থেকেই গেল। এটাই তো আমি চেয়েছিলাম। আমরা একটার পর একটা ফাঁদ পেতেছি আর মিত্তির আন্টি সেই ফাঁদে পা দিয়েছেন। এর থেকে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার। কি রে? আমাদের সন্দেহ ছিল যে মিত্তির আন্টি চুরি করেছে, কিন্তু এখন আমি শিওর যে তোদের বাড়ির চুরিটা মিত্তির আন্টিই করেছে। তো কেন চুরি করতে গেলেন বলতো? সেটা তো আমিও জানি না, সেটা তো মিত্তির আন্টি বলবেন। ঠিক আছে, ফাইনাল কাজটা করতে হবে, রেডি হ। এই না, টিকিটটা সাবধানে রেখেছিস তো? হ্যাঁ তো, আমার ঘরের ডান দিকের ওপরের ড্রয়ারে আছে, কিন্তু কি? আমার ঘরের ছিটকানিটা খারাপ হয়ে গেছে, এখন দরজা ভালো করে আটকানো যাচ্ছে না, ওটাই একটা চিন্তা। আরে চিন্তা করিস না, তোদের বাড়িতে তো আর কাকাতুয়ারা আসবে না। তা ঠিকই বলেছিস, চল খেয়ে নি। বাবা, এ তো দারুণ ব্যাপার। তাহলে তো আমার উদ্দেশ্য খুব সহজে সফল হয়ে যাবে। কিছু সময়ের অপেক্ষা মাত্র। মরে গেল। কি মিত্তির আন্টি? ও, তার মানে সব তোদের চক্রান্ত, তাই তো? আমাকে ধরার জন্য এটুকু তো করতেই হতো, তাই না? আর সকালে নতুন দোকান খোলা থেকে এখন অব্দি যা যা হয়েছে সব এই নাট বল্টুর প্ল্যান। হ্যাঁ, ওই দোকানটাও নকল, আর 1 লাখের টিকিটটাও। তোমার গায়ে কোয়ালিটি ফেলাটাও আমারই প্ল্যান। এবার তুমি বলো তো, তুমি এখানে কি করছো? আমি এখানে অন্ধকারে ভুল করে এসে পড়েছি। ভুল করে নয়, তোমার ঘরের দরজার বাইরে আমাদের বানিয়ে বলা কথা শুনে সত্যি বলছি ভেবে এখানে এসেছো, তাই তো? সব মিথ্যে কথা, খালি আমাকে ফাঁসানোর চেষ্টা। মিথ্যে কি সত্যি সব আমি বুঝতে পারছি। নাট বল্টু আমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে। এবার বলুন দেখি, কেন বল্টুর বাড়ি থেকে চুরি করলেন? আপনাকে লটারির দোকানদারের সাথে কথা বলতে দেখেই নাট বল্টুর সন্দেহ হয়।
আর তারপর থেকে ওদের সব প্ল্যান আমার জানা। আমি টাকা ধার নিয়েছিলাম একজনের থেকে, সে চড়া সুদে ধার দিয়েছিল। সেই টাকা শোধ করার জন্য আমি দোকান থেকে লটারি টিকিট কাটি, কিন্তু কিছুতেই টাকা জিততে পারিনি। আর আর বল্টুর বাবা টাকা জিতেছেন জেনে আমার ভারী রাগ হয়, হিংসেও হয়। তাই টাকা শোধ করার জন্য বাধ্য হয়ে আমি চুরি করি। আজও ভেবেছিলাম এই টাকাটা চুরি করে সবটা মিটিয়ে দেব। আমাকে ক্ষমা করে দিন, আর হবে না এরকম। ও দেখুন, আপনার টাকা দরকার হলে আপনি এমনি বলতে পারতেন, ওই টাকাটা এমনিই দিয়ে দিতাম। না না, এরকম আর যেন কখনো না দেখি, তাহলে আপনার কিন্তু শাস্তি হবে। আর বল্টুর বাবার টাকা কাল ফেরত দিয়ে দেবেন। ও বাবা, মিত্তির আন্টি তো বিপদের মধ্যে আছে, তুমি বরং ওটা আন্টিকেই দিয়ে দাও। হ্যাঁ মিত্তির ম্যাডাম, ওটা আপনিই রাখুন, ওটা এখন সবচেয়ে দরকার, পরে টাইম করে শোধ করে দেবেন। তাও বলতে হবে, ভারী বুদ্ধি তোদের। নাট বল্টুর বুদ্ধি যুগ যুগ জিও।